ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4 এর স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টে তোমরা অনার্স করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে স্পেশালি আমি তোমাদের যে নেক্সট সাবজেক্ট আছে, অর্থাৎ নেক্সট এক্সাম বলা চলে যেটা আছে ডিএসসিসি 7 পেপার, সেটারই আমি কয়েকটা মাত্র 20 মার্কসের কোয়েশ্চেন্স দেবো এবং 5 মার্কসের কোনগুলো আসতে পারে সেগুলোও বলে দেবো। তো এইগুলো করলেই মোটামুটি তোমাদের 75 মার্কস পুরো কভার হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যারা তোমরা অলরেডি ডিএসসিসি 5 এবং 6 এর এক্সাম দিয়েছো, আমাদের সাজেশনস দেখে 100% কমন এসছে। তোমরা অনেকেই শেষ মুহূর্তে জাস্ট আমাদের সাজেশনস পড়েই গিয়েছিলে, তোমাদের এক্সামও অত্যন্ত ভালো হয়েছে আমাদের জানিয়েছো। তো দেখো ডিএসসিসি 7 পেপারের সাজেশনসে কী কী আছে। সব থেকে প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা তোমাদের বারবার রিপিট হয়েছে, অর্থাৎ 2021-এও এসছে, 2023-এও এসছে। দেখো, একতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করো। এটা কি জায়গির ব্যবস্থার পূর্বসূরি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। পরবর্তী, দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। এটা তোমাদের 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, তুমি কি মনে করো যে বিজয়নগর এবং বাহমানি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিষয় ছিল ধর্ম? এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আগে যে 2021 এবং 2020 এই দুটো যে ইয়ার ছিল সেটার মোটামুটি কম্বাইন করে তোমাদের 2021-এ সেম টু সেম মানে পেপার হয়েছিল। ঠিক আছে, বলা চলে প্রায় মানে সমস্ত জিনিসই তুলে দিয়েছিল। তো তোমাদের ক্ষেত্রে 2021 এবং 2022টা বেশি করে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো দেখো সেই অনুযায়ী করা হয়েছে। পরবর্তী ভক্তি আন্দোলন তো লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে প্রবর্তন করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী, সুলতানি যুগের ভারতে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল? কয়েকটা এক্সট্রা কোয়েশ্চেন্স দেওয়া আছে দেখো। গিয়াসউদ্দিন বলবান কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিলেন? এই প্রশ্নটা তোমাদের 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী যে প্রশ্ন আমি এই তিনটে আছে, এই তিনটে তোমাদের 5 মার্কসের জন্য করলেই হবে। কি কি? যেমন ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। নয়নকাড়া ব্যবস্থার বিশেষ উল্লেখপূর্বক বিজয়নগরের অর্থনীতির সংক্ষিপ্ত বিবরণ বা পর্যালোচনা করো। দিল্লি সুলতানিকে কি ধর্মীয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায়? এটা জাস্ট দেখে রাখবে 5 মার্কসের জন্য। এবারে তোমাদের বলে রাখি কোন সিরিয়াল ওয়াইজ পড়বে। সব থেকে প্রথমে তোমরা যেটা পড়বে হচ্ছে তোমাদের সব থেকে প্রথমে 2 নম্বরটা পড়বে যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা। নেক্সট পড়বে তোমরা হচ্ছে এই 1 নম্বর কোশ্চেন, একতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। তারপর তোমরা পড়বে হচ্ছে এখানে সুলতানি যুগের ভারতের সুফিদের প্রসার কিভাবে ঘটেছিল। তারপর তোমরা এই কয়ের দাগেরটা পড়বে। অ্যান্ড দেন তাহলে কি বাকিগুলো আর পড়বো না? এমনটা মোটেও না, তোমাদের বাকিও দেখে রাখতে হবে। এগুলো জাস্ট একটু রিড করে নেবে, ঠিক আছে? এবার চলে আসি যে 5 মার্কসের তোমাদের কি কি আসতে পারে। দেখো 5 মার্কসের আমি ডাইরেক্ট তোমাদের পেপার থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা 2021-এর পেপার। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা বারবার রিপিট হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই মার্কস হয়েছে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা এটা নিয়ে 2বার ক্রিয়েট করছি, একটু ইন্টারনেট ইস্যু হচ্ছিল তার জন্য আর কি হয়েছে। পুরো ভিডিওটা করার পরে দেখছি শুধু সাউন্ডই হচ্ছে, কোনো রকম মানে স্ক্রিন আসছে না। তো দেখো, এখান থেকে তোমাদের রাজিয়ার পতনের কারণটা করতে হবে। তারপরে ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলীটা থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য। এখান থেকে মোটামুটি তোমাদের আরেকটা করতে হবে, সুলতানি যুগে নগরায়ন সম্পর্কিত বিতর্ক আলোচনা করো। আশা করছি তোমরা এখান থেকেই 3টে কমন পেয়ে যাবে। সেটা রাজিয়ার পতনের কারণ, একটা হচ্ছে পানিপথের যুদ্ধের তাৎপর্য, আর একটা হচ্ছে সুলতানি যুগের নগরায়ন সম্পর্কে। আশা করছি এই 3টে কমন পেয়ে যাবে, কিন্তু তোমাদের তো এইভাবে করলে হবে না। দেখো, এইগুলো করে নেবে। তারপরে 2022 থেকে আমি দেখিয়ে দিচ্ছি। 2022 থেকে তোমাদের এটা করতে হবে যে সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ তুগলক কতটা দায়ী ছিল, সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, মুক্তি কাদের বলা হতো, আর সুলতানি রাষ্ট্রে তাদের ভূমিকা কি ছিল এটাও দেখে রাখবে। 2023 থেকে কি কি আছে দেখো। 2023 থেকে সেই সেম জিনিস, রাজিয়ার পতনের কারণ, খলজি বিপ্লব, প্রথম পানিপথের যুদ্ধ, সেম টু সেম একদম তুলে দিয়েছে।
তারপরে দেখো 2020 পেপার, 2020 পেপার থেকে তোমাদের দেখো এখানেও সেই সেম জিনিস, খলজি বিপ্লব। খলজি বিপ্লবটা তোমাদের আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, এটা অবশ্যই করবে। এবং প্রথম পানিপথের যুদ্ধটাও আসছে, ভেবে নাও। আর সুলতানি যুগের এখান থেকে একটা করবে গ্রামীণ সমাজের বিবরণ, আর একটা স্থাপত্যের ব্যাপারে সংক্ষেপে লিখতে হবে। এই প্রশ্নটাও রিপিট হয়েছে তোমাদের 5 মার্কসেরটা করলেই হয়ে যাবে। এবারে তোমাদের প্রশ্ন হচ্ছে, দাদা এত তো বক বক করলেন, এর উত্তরগুলো কোথায় পাবো? দেখো উত্তরগুলো পেতে গেলে তোমাদের কি করতে হবে, এখানে যে 3টে নাম্বার দেখা যাচ্ছে, যে কোনো একটিতে জাস্ট টেক্সট করবে। কি টেক্সট করবে? তোমার নিজের নাম, ভিডিও লিঙ্ক এবং পিডিএফ টাইপ করে সেন্ড করবে, তাহলে অটোমেটিকলি তোমার ডিএমএ চলে যাবে। ঠিক আছে? আর আরেকটা কথা, অবশ্যই করে যদি মনে করো যে তোমাদের সত্যিই হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের কি লাভ? কিছুই না, তোমাদের জন্য আরো বেশি বেশি ভিডিও, আরো বেশি বেশি সাজেশনস করার আমরা মোটিভেশন পাই, এর থেকে বেশি আর কিছুই না। তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো, এবং যারা এখনো গ্রুপে জয়েন হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।